আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন? 10,000 মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই যে গতকাল ছিল 1 বছর আগে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল, আমি নিজে প্রেস ব্রিফিং করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোনো এক বাসা থেকে সেটার প্রতি সমর্থন জানালাম জনাব তারেক রহমানের নির্দেশ। এর আগেও তাদের যত কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানালাম এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে বললাম, আমাদের দলের নেতা কর্মীদের বললাম যে যারা এই আন্দোলনে থাকবে তারা হচ্ছে আমাদের এই সংগ্রামের এক একজন বীর হিসাবে তারা পরিগণিত হবে। তাহলে ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতা মারা গেল, কৃষক মারা গেছে 23 জন, তারা বিএনপির লোক। আরো শ্রমিক মারা গেছে, আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে, যুব দলের না, 11 জন কৃষক দলের নেতা মারা গেছে। এরা কি হাওয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল? এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায়? এই আন্দোলনের শহীদ, এই আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা যখন বিদায় নিলেন, 3 দিন পর সরকার গঠন করা হলো। সেই 3 দিন না ছিল পুলিশ, না ছিল প্রশাসন, না ছিল সরকার। সমাজের মধ্যে শান্তি স্থিতি বিরাজ রক্ষার্থে কারা কাজ করেছে? এই যে বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা, ছাত্ররা করেছেন, তাদেরকে সহায়তা করেছে। বন্ধুরা আমার, এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম। কিন্তু সরকার গঠনের পর মনে হলো কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার। এখানে যে আমাদের এত ছেলের রক্ত ছড়লো, তাদের দেহ রাজপথে লুটিয়ে পড়লো, এইটার কি কোনো দাম নেই? কিন্তু আপনারা যা করতে চাইলেন আমরা অনেকটা তার বিরোধিতা করলাম। মব কালচার বা মব সৃষ্টি করা, এটা আমরা মানতে পারি। এটা আন্দোলনের শক্তির একটি সরকার, ডক্টর ইউনূসের সরকারের সময় কেন এই কালচারটি প্রতিষ্ঠিত হবে? যখন ওই 3 দিন কোথাও ডাকাতি, কোথাও চুরি, কোনো অরাজকতা হয়নি, তাহলে সরকার গঠনের পরে কেন মব কালচার তৈরি হবে? এরপরে আমরা দেখছি যে মাজারে মাজারে হামলা হচ্ছে। এরপরে দেখছি মহিলা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সেখানে হুমকি দেওয়া হলো, ওটা বন্ধ করে দেওয়া হলো। আরে আমরা তো গণতন্ত্র হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথে এটা একটা যাত্রা। সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার, প্রত্যেকের অধিকার থাকবে, আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে। তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলো কারা? আপনারা সবাই জানেন। এগুলো কিসের আলামত? এত ভয়ঙ্কর আলামত আপনারা তৈরি করেছেন। আমরা এই বিষয়গুলোকে খুব একটা আমরা এটা সমর্থন করিনি, আমরা মাজার ভাঙা সমর্থন করি। আস্তে 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 আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের যাতে চর্চা হয়, এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন? বলা হয় কেন? ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর্যন্ত এই সরকার থাকুক। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? তাহলে মনে হয় আমরা বলেছি ভাই যে 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 পা জন্তুর বিচরণ। ওই ভোট কেন্দ্র তো
আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য ৭১ হয়নি, এর জন্য ৯০ হয়নি, এর জন্য ৭ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র, জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন।